অসুখ বিসুখ কিংবা দুর্ঘটনায় সাধারণ মানুষ প্রথমেই ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে প্রায় প্রতিদিনই ঘটছে চমকে ওঠার মতো অবিশ্বাস্য সব কাণ্ড কারখানা। প্রায়শই রাতের বেলা ব্রাদার, ওয়ার্ড বয় আর সুইপাররা রীতিমতো ডাক্তার বনে যান। ঔষধ দেয়া থেকে শুরু করে অপারেশন পর্যন্ত করছেন এরাই। ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ মানুষ। পারভেজ খানের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, জানাচ্ছেন মঞ্জুরুল করিম, ছবি তুলেছেন আব্দুল্লাহ আল হোসেন। 16 এপ্রিল রাত 2টা। চোখে মারাত্মকভাবে আঘাত পাওয়া বিলকিসকে তার ছোট ভাই আবুল কালাম দাউদকান্দির 16পাড়া থেকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসক রোগীকে দ্রুত পাঠালেন চক্ষু বিভাগে। তখন সেখানে কোনো ডাক্তার না থাকলেও ওয়ার্ড বয় ইয়ারবক্স নিজেই ছুরি কাঁচি হাতে শুরু করলেন অপারেশন। না, আপনি অপারেশনটা করলেন কিভাবে? না, আমি এটা বলতে পারবো না। না, হ্যারাসমেন্টের কি আছে? আপনি তো সুন্দর অপারেশন করলেন। আমি আমাকে মাফ করবো। মাপ চাচ্ছেন কেন? আমার অনুমতি দিচ্ছে তাই। কে অনুমতি দিয়েছে? ওই ডাক্তার। ডাক্তার সাহেব কোথায়? উনি ওদের ডিউটি চলে গেছে 8টার সময়। আমাকেই করেন না। অপারেশন শেষে ইয়ারবক্সের সাহায্যে এগিয়ে এলেন একজন নার্স। দুজন মিলেই রোগীর ট্রিটমেন্ট কার্ডে ওষুধ লিখে দিলেন। ওয়ার্ড বয় এটা অপারেশন করলেন, সেলাই করলো, আপনি সেটা মেনে নিলেন? আমরা গরিব মানুষ, আমাকে মেনে নিতে হবে, আমাদের রোগী বাঁচাইতে হবে। আমরা গ্রাম থেকে আসছি, যতটুকু বুঝি, যতটুকু চিকিৎসা পাই ততটুকু মেনে নিতে হয়, আমাদের আর কিছু করার নেই। এই প্রথম নয়, গত 6 বছর ধরে প্রতি রাতেই 5-6টি করে অপারেশন করে আসছেন ইয়ারবক্স। এর জন্য নেন নগদ টাকাও। বিলকিসের ভাইয়ের কাছ থেকেও নিয়েছেন। আমাদের রোগীর জন্য 1500 টাকা দিয়েছে। 1500? জি। এই টাকাটা কে নিয়েছে? যে কাজ করছে উনি। শুধু অপারেশন নয়, রাত হলেই রীতিমতো ডাক্তার বনে যান ইয়ারবক্স। সব ধরনের চিকিৎসাই করেন। এখানে আসার পরে যেটা দেখলাম, খুবই অব্যবস্থাপনা এবং ডাক্তার নাই। 2জন ওয়ার্ড বয় ওকে ট্রিটমেন্ট দিল। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এত বড় একটা হসপিটাল, ঢাকা মেডিকেলের মতো এত বড় একটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, যেখানে মানুষ ভালো চিকিৎসা আসলে আশা করে। চক্ষু বিভাগে কোনো চিকিৎসককেই খুঁজে পাওয়া যায়নি সেদিন। পাশের ওয়ার্ডে আরেক চিকিৎসককে দেখা গেল রোগীকে চেয়ারে বসিয়েই ছোট্ট একটি অপারেশনের কাজ করছেন। তিনিও স্বীকার করলেন ওয়ার্ড বয় দিয়ে অপারেশন করানো ঠিক নয়। ওয়ার্ড বয়ের যেই দায়িত্ব সেটা তো তার পালন করবেই, ডাক্তারের দায়িত্ব তো ওয়ার্ড বয় পালন করতে পারে না, করা উচিত নয়। 19 এপ্রিল রাতে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারেও দেখা গেল একই দৃশ্য। এই অপারেশন করছিলেন একজন ব্রাদার। না, কিন্তু আপনি ব্রাদার হয়ে এই কাজটা কেন করতেছেন? এটা তো ডাক্তারের কাজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে ইয়ারবক্সের মতো অভিজ্ঞ ওয়ার্ড বয় আছেন 22 জন। রাত হলেই যারা তৎপর হয়ে ওঠেন। পাগলা জাহাঙ্গীর নামে পরিচিত সুইপার জাহাঙ্গীর নিজেই নাকি শত শত ছোট অপারেশন করেছেন। তুমি কতগুলো করতে পর্যন্ত? গরিব মিসিং সব লয়া সম্পদ অনেক, মানে এমন কোনো কেউ নাই পায়ে হ্যাঙ্গিং হয়ে রয়েছে, বিশ্রী হয়ে রয়েছে, রাস্তা পরে রয়েছে, সেগুলো টাকা ডাক দেয় এনে করছে। এভাবেই ওয়ার্ড বয় আর সুইপারদের হাতে পড়ে প্রায়ই জীবনের ঝুঁকিতে পড়তে হয় অসহায় মানুষদের।